এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে সিন বলে। এর নিচে দেখুন জি তিন লেখা রয়েছে, অর্থাৎ একে এই আকৃতিটাকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিন সিন জি। এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে শিন বলে। এর নিচে দেখুন ভাই তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এর উপরে দেখুন ভাই তিনটি নোক্তা রয়েছে। দেখুন আকৃতির ক্ষেত্রে সিন এবং শিন দুটোই একই, দেখতে একই। জিয়ারুল ভাই আপনি এদিকে ধ্যান দেবেন ভাই, কিন্তু দেখুন যে নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির পড়েন জি, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়েন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এটা আপনারা সম্পূর্ণ মুখস্থ করে নেবেন। পড়েন সম্পূর্ণ আমার সঙ্গে। রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এটা আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। ক্লাস শুরু করার আগে আপনারা 3 বার কিংবা 5 বার বা 7 বার পড়ে নেবেন। চলে সবক নাম্বার 1। সবক নাম্বার 1 যেমন বাংলাতে আপনারা অধ্যায় বা পাঠ পড়েছেন, ঠিক আছে। আরবি থেকে অধ্যায় বা পাঠ, এটাকে আরবি ভাষায় বলা হয় সবক। বুঝতে পারছেন আমার কথা? আরবি থেকে বলা হয় সবক। মুফরাদাত, সবক নাম্বার 1 মুফরাদাত। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। পৃথক 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 অক্ষরকে মুফরাদাত বলা হয়। পৃথক পৃথক মানে আলাদা আলাদা বুঝতে পারছেন? অনেক ভাই বাংলা জানেন, যেমন স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ আলাদা আলাদা থাকে না জি, ঠিক এখানেও সেম পদ্ধতি, যে পৃথক পৃথক অর্থাৎ একটার সঙ্গে অপর একটি জুড়বে না, আলাদা আলাদা অক্ষরকে আলাদা আলাদা বা পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে। চলেন এই সবক নাম্বার 1 মুফরাদাত। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে। এটা আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে জি। চলেন যে এখানে দেখুন তো জি, এই যে আপনারা একটি সোজা দাঁড়ি দেখতে পাচ্ছেন, তাই না ভাই? একটা লম্বা একটা সোজা একটা দাঁড়ি দেখতে পাচ্ছেন। এই যে দাঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই সোজা দাঁড়িটাকে আরবি ভাষায় একে আলিফ বলে। আলিফ আলিফ আলিফ, হ্যাঁ। এই আলিফের নিচেই দেখেন একটা চিকে চিহ্ন রয়েছে, দেখতে পেয়েছেন যে এই চিকে চিহ্ন, এর মানে হলো যে এখানে মোটেও টানা যাবে না। অর্থাৎ অনেক ভাই যদি কোনো ভাই যদি বলেন যে আলিফ কিংবা আলিফ, আবারও আলিফ, তিন ধরনের পড়া আমি আপনাদেরকে পড়িয়ে শোনাবো, তো তিনটেই ভুল, বুঝতে পারছেন? এই যে চিহ্ন চিহ্ন তো রয়েছে, মানে এখানে মোটেও টানা যাবে না। তাহলে কেমন করে পড়তে হবে? আলিফ। আনিসুদ্দিন ভাই বলেন আলিফ আলিফ জি। মাশাআল্লাহ। চলেন এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখেন জি এই আকৃতি, এই যে একটা নৌকার মতো চিহ্ন দেখতে পাচ্ছেন না জি, দেখতে পাচ্ছেন জি, এই যে সোজা একটা নৌকার মতো এরকম ঢেউ খেলানো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। এই চিহ্নটাকে আরবি ভাষায় একে সরি, এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে, এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে বা বলে। বা বা দেখেন জি, এই বা এর নিচেই দেখেন এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা, তো এক আলিফ পরিমাণ আপনারা কেমন করে বুঝবেন? দেখেন একটা স্বাভাবিক আঙুল বন্ধ করতে, বা একটা বন্ধ আঙুল, আপনারা সকলে মিটু হাত বন্ধ করেন জি। একটা বন্ধ আঙুল স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ পরিমাণ সময় লাগে, চলেন বলেন বা, বা খোলা আঙুল বন্ধ করতে যতক্ষণ পরিমাণ সময় লাগে, বা বা। তাহলে এক আলিফ পরিমাণ আমরা বুঝতে পেরেছি, তাই না জি, যে স্বাভাবিক আঙুল বন্ধ আঙুল খুলতে বা খোলা আঙুল বন্ধ করতে যতক্ষণ পরিমাণ সময় লাগে স্বাভাবিক অবস্থায়, এই পরিমাণ সময়টুকুই নাম হচ্ছে এক আলিফ পরিমাণ, ঠিক আছে জি। চলেন
তারপরে এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে তা বলে। তা, তা, এর নিচেই দেখুন এখানে এক লেখা রয়েছে, অর্থাৎ এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, চলেন এরপরে দেখুন এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে সা বলে। সা, সা, জি। এর নিচে দেখুন এক লেখা রয়েছে, মানে একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন দেখুন তো ভাই, বা এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছি, এখানে সব আকৃতি এক এক হয়, তাই না জি? নোক্তার পরিবর্তে এখানে অক্ষরে পেয়েছেন বা অক্ষর উচ্চারণ আলাদা হয়। এই যে আপনারা একটা ছোট্ট ফোঁটা দেখতে পাচ্ছেন, যে দেখেন ছোট্ট ছোট্ট ফোঁটা দেখতে পাচ্ছেন না জি? এই যে ফোঁটা, এই ফোঁটাটাকে আরবি ভাষায় একে নোক্তা বলে। চলেন আমার সঙ্গে আপনারা বলুন, নোক্ত, 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 নোক্ত। জি। এই দেখুন এই যে আকৃতি, বা এর নিচে এক নুক্ত, তাহলে এটা আপনারা সর্বসময় মনে রাখবেন, মুখস্থ করে নেবেন, নুক্ত। ঠিক আছে, এই যে আকৃতি দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন, একে আরবি ভাষায় কি বলেছি? বা। জি। এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, যে নৌকার মতো চিহ্ন, এর উপরে দেখুন ভাই দুটো নোক্তা রয়েছে, এই আকৃতিকে আরবি ভাষায় একে তা বলে। এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতি এর উপরে দেখুন যে তিনটি নোক্তা রয়েছে, তাই না জি? একে আরবি ভাষায় একে তা বলে। এইবার বোঝেন ভাই, এই যে আকৃতি তিনটি একই, কিন্তু বা, তা, তা, এর আকৃতি একই, কিন্তু নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা। বা এর নিচে, বা এর নিচে এক নোক্তা, তা এর উপরে দুটি নোক্তা, থা এর উপরে তিনটি নোক্তা, তো নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা। এদের নিচে দেখুন জি এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন এরপরে দেখুন এই যে এই যে আপনারা এই আকৃতি দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে জিম বলে। এর মাঝখানে দেখুন যে একটা নোক্তা রয়েছে, এর নিচে দেখুন তিন দেওয়া রয়েছে, তাই না জি? মানে এই জিমকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তিন আলিফ পরিমাণ মানে আপনারা কি তিনটে আঙুল একসঙ্গে খুলবেন, আবারও বন্ধ করবেন, আবারও খুলবেন? জি না, তিন আলিফ বলতে গেলে আপনি স্বাভাবিক বন্ধ আঙুল খুলতে, বন্ধ করতে, আবারও খুলতে যতটুকুনি পরিমাণ সময় লাগে, এই এতটুকুনি পরিমাণ সময় হচ্ছে তিন আলিফ পরিমাণ টান। বুঝতে পেরেছেন? চলেন শুরু করেন। তিন আলিফ পরিমাণ টান অবশ্যই বুঝতে পেরেছেন জি। চলে এখন জি, যে যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতি একে আরবি ভাষায় হা বলে। এই যে কাস্তের মতো একটা আকৃতি দেখতে পাচ্ছেন না জি, কাস্তে, তো এই আকৃতিটাকে আরবি ভাষায় একে হা বলে। চলেন এর নিচে দেখুন জি এক লেখা রয়েছে, অর্থাৎ একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা, হা, জি। এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে খ বলে। এর উপরে দেখুন যে নকতা রয়েছে, এটাকে আরবি ভাষায় নকতা বলে, এই চিহ্নটাকে। এর নিচে দেখুন ভাই এক লেখা রয়েছে, মানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম, কিন্তু এখানে একটা নতুন জিনিস এসেছে, তাই না জি? এই যে একটা স্টার চিহ্ন তো রয়েছে, দেখতে পাচ্ছেন ভাই? যে কটি অক্ষর আমরা পড়েছি এই পর্যন্ত, স্টার চিহ্ন কোনো অক্ষরে ছিল না, তাই না? এই অক্ষরে উপরে স্টার চিহ্ন তো রয়েছে, এই স্টার চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটিকে মুখ গোল করে পড়তে হবে। অর্থাৎ এখন এখানে দেওয়া রয়েছে, এর পরে দেওয়া থাকবে না, তাহলে আপনারা কেমন করে পড়বেন বুঝবেন ভাই? এখানে দেখুন এই অক্ষরের উপরে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে একে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ খ। আপনারা যখন মুখ বড় করে বলবেন তখন খা হয়ে যাবে, বুঝতে পারছেন জি? খ উচ্চারণ হবে না। দেখেন, বলে দেখেন। হ্যাঁ, মুখ বড় করে আপনারা খ উচ্চারণ করেন, হবে। মুখ যখন বড় করে বলবেন তো তখন খা হয়ে যাবে, খ উচ্চারণ হবে। তো এখানে এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ খ, খ। জি। চলে দেখেন ভাই, এই যে তিনটি অক্ষর বললাম, আকৃতি একই, নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা। যেমন এখানে বললাম জিম, এর পেছনে, এর মাঝখানে দেখুন একটি নোক্তা। হা, এ খালি, উপরে এবং মাঝখানে নোক্তা নেই, তাই না জি? হ্যাঁ, তারপরেরটা দেখুন জি, খ, এর উপরে দেখুন একটি নোক্তা, অর্থাৎ আকৃতি একই হলেও নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা। বুঝতে পেরেছেন জি?
চলে, এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে দাল বলে। এর নিচে দেখুন যে তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, দাল। জি, এই যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে দাল বলে। জি, এইখানে দেখুন যে তিন লেখা রয়েছে, অর্থাৎ এটাও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, দাল। জিয়ারুল শেখ ভাই পড়েন দাল। জি ভাই, দেখুন দাল এবং জাল আকৃতি একই, দেখতে একই, তাই না? জি হ্যাঁ, এখানে দেখুন নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা হয়, এটা অবশ্যই সকলে ভালো করে মুখস্থ করবেন, নোক্তা। ঠিক আছে, নোক্তা। এই ফোঁটার চিহ্নটা কি বলা হয় জি? নোক্তা। তো আকৃতি একই হলেও নোক্তার ক্ষেত্রে এই নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা হয়। চলেন, এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে র বলেছে। এর নিচে দেখুন এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, র র। জি, এরপরে দেখুন যে এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে জা বলে, জা। এর নিচে দেখুন ভাই এক লেখা রয়েছে, অর্থাৎ এখানে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? যে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন র এবং জা এর মধ্যে পার্থক্য হলো নোক্তা, আকৃতি একই, দেখতে একই, র এবং জা দেখতে একই, আকৃতি একই, কিন্তু নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা হয়ে গেছে, অর্থাৎ র এর উপরে নোক্তা নেই, আর জা এর উপরে একটি নোক্তা রয়েছে, তাই না ভাই? হ্যাঁ, এগুলো আপনারা সর্বসময় খেয়াল করে পড়বেন। চলেন, এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে সিন বলে। এর নিচে দেখুন জি তিন লেখা রয়েছে, অর্থাৎ একে এই আকৃতিটাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সিন সিন। জি, এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় একে শিন বলে। এর নিচে দেখুন ভাই তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এর উপরে দেখুন ভাই তিনটি নোক্তা রয়েছে, দেখুন আকৃতির ক্ষেত্রে সিন এবং শিন দুটোই একই, দেখতে একই। জিয়ারুল ভাই আপনি এদিকে ধ্যান দেবেন ভাই, সিন এবং শিন এর আকৃতি একই, দেখতে একই, তাই না ভাই? কিন্তু দেখুন যে নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা হয়ে গিয়েছে। আচ্ছা, সিন এর একটা সিকির মতো আওয়াজ হবে, বলেন আপনারা সিন। জি, আর শিনের ক্ষেত্রে বাঁশি যেমন বাজে এটা দুটোর মধ্যে তফাৎ তফাৎ পাচ্ছেন না জি? শিন। তাহলে এই যে নোক্তা নেই, এটাকে আরবি ভাষায় একে সিন বলে। আর যে আকৃতির উপরে তিনটি নোক্তা রয়েছে, একে আরবি ভাষায় শিন বলে, বুঝতে পারছেন? জি, সিন এবং শিন এর মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন? অনেক ভাই এখানে মিস্টেক করে ফেলেন, দুটোই বলেন সিন সিন, ভাই সিন সিন নয়। ঠিক আছে, আপনাকে প্রথমত আকৃতি বুঝতে হবে, অক্ষরের নক্তা বুঝতে হবে, আর অক্ষরের উচ্চারণ আলাদা করতে হবে। ঠিক আছে ভাই, এটা আপনার শুরু থেকে মজবুত করে তৈরি করতে হবে, এটা ভিত। চলে, এই যে আকৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে একে আরবি ভাষায় সদ বলে। জি, এর নিচে দেখুন ভাই তিন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? অর্থাৎ এখানেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ভাই দেখুন, এর উপরে স্টার চিহ্ন রয়েছে, তারার মতো একটা চিহ্ন রয়েছে, তাই না? জি, স্টার স্টার চিহ্নতে কি বলেছিলাম? জি, মুখ গোল করে পড়তে হবে, মাশাআল্লাহ, তাই না? জি এখানে সদ এর উপরে স্টার চিহ্ন তো রয়েছে, এখানে মুখ গোল করে পড়তে হবে, বলে সদ সদ। ভাই দেখেন, এর পরে যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে আরবি ভাষায় কে দদ বলে, একে আরবি ভাষায় দদ বলা হয়। এর নিচে দেখুন ভাই তিন লেখা রয়েছে, অর্থাৎ এখানেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? যে হ্যাঁ,
এর উপরে দেখুন ভাই নোক্তা রয়েছে, দেখতে পাচ্ছেন? এর উপরে দেখুন স্টার চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানেও মুখ গোল করে পড়তে হবে। তাহলে সদ এবং দদ দুটোই মুখ গোল করে পড়তে হবে। সদ এবং দদ দুটোই 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই দুটোর মধ্যে পার্থক্যর উপায় বা চেনার উপায়, তাই না? দেখেন, নোক্তার পরিবর্তে আমি শুরুতে বলেছিলাম উচ্চারণ আলাদা হয়, তাই না জি? নোক্তার পরিবর্তে উচ্চারণ আলাদা হয়। তো দেখুন ভাই, সদের উপরে নোক্তা নেই, তাই না জি? আর দদ এর উপরে একটি নোক্তা রয়েছে। তাহলে সদ এবং দদ দুটির মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন, পার্থক্য? হ্যাঁ, মাস আজকের যতদূর পর্যন্ত আমাদের ক্লাস, এই পর্যন্ত আলিফ থেকে নিয়ে আর দদ পর্যন্ত, এর মধ্যে তাহলে 3টি অক্ষর আমাদের মুখ গোল করে পড়তে হবে। খ, সদ, ভাই মিউট করবেন না, দদ, এই 3টি অক্ষর মুখ গোল করে পড়তে হবে, ঠিক আছে ভাই? এখানে দেখুন 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নিচে লেখা রয়েছে, শুধুমাত্র 3 আলিফ গুলো দাগ দিয়ে দিচ্ছি, দেখুন, বুঝতে পারছেন যে? তাহলে টানের ক্ষেত্রে আপনারা এটা মনে রাখতে পারেন যে কোনো একটি অক্ষর হয় 1 আলিফ পরিমাণ টান হবে, তা না হলে 3 আলিফ পরিমাণ টান হবে। এবার কোন অক্ষর হবে, এখান থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে আর দদ পর্যন্ত আপনাদেরকে পরিপূর্ণভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে ভাই? মনে রাখতে হবে পরিপূর্ণভাবে। চলেন, আমি আবারও একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা সকলে আমার সঙ্গে পড়ে। বুঝতে পেরেছেন জি? এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো ভাই? চলেন পড়েন। আলিফ, আলিফ, বা, তা, থা, জিম, আ, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দদ। তাহলে আপনাদের এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই না জি? আলিফ থেকে নিয়ে আর দদ পর্যন্ত। ভাই, আপনাদের কিছু কাজ দিয়ে এটা অবশ্যই করে আসবেন। আপনারা আপনাদের পড়া ভালো এবং মনে রাখার জন্য এটা একান্ত জরুরি। আপনারা আলিফ থেকে নিয়ে দদ পর্যন্ত আপনারা পড়বেন, লিখবেন, পড়বেন, লিখবেন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত পড়বেন এবং ততক্ষণ পর্যন্ত লিখবেন যতক্ষণ পর্যন্ত আপনার পুরো পড়াটা আপনার ব্রেনে নকশা না হয়ে যাচ্ছে আর লেখাটা পড়াটা মুখস্থ না হয়ে যাচ্ছে। আপনি যখন পড়বেন আর লিখবেন, পড়বেন আর লিখবেন, তখনই আপনার পরিপূর্ণ জেনে মজবুতির সঙ্গে বসে যাবে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, আলিফ থেকে নিয়ে আর দ পর্যন্ত এগুলো আপনারা লিখবেন, কয়েকবার লিখবেন, যতক্ষণ না পরিপূর্ণ ভালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত লিখবেন। যখন আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমার লেখা খুব সুন্দর হয়েছে, সাপোর্ট অ্যাডমিনের নাম্বার যে আপনাদের বলেছিলাম, ওই সাপোর্ট অ্যাডমিনে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, দিয়ে বলবেন যে হুজুর দেখেন তো আমার লেখাটা সুন্দর হয়েছে কিনা বা কোনটা ভুল হয়েছে, এটা আমাকে একটু দেখে বলে দেন, ঠিক আছে? ওখান থেকে আপনাদেরকে বলে দেবেন। আচ্ছা, লেখার পদ্ধতি একটু বলে দিই। যেমন এটি আলিফ তো আপনারা অবশ্যই লিখতে পারবেন। এটা একটা নৌকার মতো চিহ্ন, যে বা, তা, সা, এমনই, ঠিক আছে? এখানে দেখুন জিম, আ এবং খ, এগুলো যেমন কাস্তে আকৃতি হয়, বুঝতে পারছেন যে? দাল, দাল, এগুলো তো আপনারা অবশ্যই পারবেন। এটা একটু এরকম টাইপের আর এটা একটু লম্বা টাইপের, একই বিষয়। দাল, দাল, র, জা, সিন। এই সিনটা লেখার ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে, আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, যেমন ইংরেজিতে ডাব্লু লেখা হয়, ডাব্লু, হ্যাঁ, দেখেন ঠিক সেম প্রসেসে ডাব্লুর মতন হয়ে গোল হবে। সিন দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছেন তো ভাই? এই যে ডাব্লুর মতন দিয়ে আপনারা গোল করে দিবেন, এটা হচ্ছে সিন লেখার পদ্ধতি। চলেন, সদ, এখানেও একই, এটা আপনারা শুরুতে এখান থেকে ধরবেন, এখান থেকে এমন করে দিয়ে এখান থেকে গোল করে দিবেন সদ হয়ে, বুঝতে পারছেন? সিনের উপরে নোক্তা দিলে শিন, সদের উপরে নোক্তা দিলে দদ, একই বিষয়। ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই পর্যন্ত? চলেন, মনিরুল ইসলাম ভাই মিট খোলেন, বলেন যে আপনি কি বলছেন। হ্যান্ড রাইজ করেছেন ভাই, সকলেই মিট খুলবেন না, ক্লাস রেকর্ড ভিডিও চলছে। মনিরুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন। কোনো ভাইয়ের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে না পারেন ক্লাসে, তো অবশ্যই হ্যান্ড রাইজ করেন, আমি ডেকে নিচ্ছি আপনাদের। মিট খুলবেন না ভাই, কেউ মিট খুলবেন না, হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, মনির ইসলাম ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, জি, মিট খোলেন ভাই, বলেন কি সমস্যা আপনার। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ক্লাসে সবক বুঝতে কোনো ভাইয়ের কোনো সমস্যা আছে রয়েছে?
সমস্যা বুঝতে পারছেন জি? কোনো সমস্যা রয়েছে থাকলে আপনি হ্যান্ড রাইজ করেন, আমি দেখে নিচ্ছি আপনার। চলেন। রমজান ভাই মিট করেন, বলেন জি কোনটা আপনি বুঝতে পারেননি বা কোন জায়গায় জি। আপনার সমস্যা হচ্ছে। আমার ওই সিনটা অসুবিধা হচ্ছে, দুটো সিনটা আমার ঠিক উচ্চারণ হচ্ছে না আমার। ও উচ্চারণ হচ্ছে না। সিন এটা না। সিটির মতো আওয়াজ হবে, আর শিন এটা বাঁশির যেমন, অর্থাৎ এখানে দেখুন জি, তবারটা বুঝতে পেরেছেন? জি। দুটির মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন জি? তো সিনের ক্ষেত্রে হালকা আওয়াজ হবে একদম, সিন, বলেন। সিন। হ্যাঁ। আর শিনের ক্ষেত্রে আপনার সিটির মতো আওয়াজ, অর্থাৎ এটাও সিটির মধ্যে হবে কিন্তু এর আওয়াজটা হালকা, এর আওয়াজটা একটু মোটা হবে। চলেন। শিন। সিন। হ্যাঁ। সিন এবং শিন জি। এর মধ্যে এতটুকুনি তফাৎ বুঝতে পেরেছেন জি? জি। এইবার আপনি জি। এখানে শুরু থেকেই পড়ছেন, কয়েকবার পড়ুন, ইনশাল্লাহ অবশ্যই ঠিক হয়ে যাবে। আচ্ছা, কয়েকবার বলতে গেলে আপনারা পড়া কতক্ষণ পর্যন্ত পড়বেন? যতক্ষণ পর্যন্ত আপনার পড়া কমপ্লিট না হচ্ছে আপনি ততক্ষণ পড়বেন। আমি বলবো না যে আপনি একবার পড়েন বা তিনবার পড়েন, কিংবা আর আপনি 1 ঘন্টা পড়েন। কমসে কম আগামীকাল যে আপনি 1 ঘন্টা ফ্রি থাকবেন, যে ক্লাস রয়েছে আপনার, আজকের ক্লাস রয়েছে, আগামীকাল ক্লাস নেই, তো এই 1 ঘন্টা আপনি কমসে কম মেহনত করবেন, ঠিক আছে ভাই? আর হাতের লেখার কাজ দিলাম আমি আপনাদেরকে, আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত সকলেই লিখবেন, কোনো একজন ভাই মিস্টেক করবেন না, আমি দেখবো ক্লাস।